এমনও হতে পারে যে হয়তো আমার পার্টনারের সঙ্গে এই মুহূর্তে আমার একটা কোথাও দূরত্ব তৈরি হয়ে আছে, সেই সময় আমার সঙ্গে কোনো কারণে একটা খুব সুন্দর মোমেন্ট তৈরি হলো। আমার পার্টনারের সঙ্গে সম্পর্কটা ঠিক হয়ে গেলে তখন হয়তো আমার আর ওই মোমেন্টটার কাছে যেতেও ইচ্ছে করছে না। যতক্ষণ না এই সিচুয়েশনটা তার জীবনে এসেছিল, সেও বোঝেনি আমার অ্যাট আ টাইম দুটো মানুষের প্রতি দু ধরনের ভালোবাসা তৈরি হতে পারে। ধরুন একটা রিলেশনের মধ্যে তারা রয়েছে এবং সেই রিলেশনটার মোটামুটি সবকিছু ঠিকঠাক রয়েছে, কিন্তু কোনো একজনের মনে হলো যে আমার না বর্তমান যে পার্টনার আছে তার বদলে অন্য একজনকে খুব ভালো লাগছে, হয়তো একটু হোয়াটসঅ্যাপে কথা হয়েছে বা দু একদিন গল্পগুজব হয়েছে তারপরে, এবং তার তরফ থেকেও নতুন যে মানুষ আছে তার তরফ থেকেও একটু অ্যাপ্রোচ এসছে। এই সবাই মানুষগুলো খুব দোনামোনার মধ্যে থাকে, এবং তারা যে খুব ভালো থাকে সেটাও না, তাদের সব কিছু ঘেঁটে যায়। এই জায়গাটা কি করা উচিত? এটাও খুব ঘোর বাস্তব, এবং আমরা না বহু সময় এটারও নানান চিত্র দেখতে পাই। এই যে যেরকম এক্ষুনি আমরা যেটা শুনছিলাম যে হয়তো সম্পর্কটা আপাতভাবে খুবই ভালো আছে, খুবই সাজানো গোছানো পরিপাটি সম্পর্ক, দাম্পত্যও হতে পারে, সেখানে কি করে আমি অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে পড়ছি বুঝতে পারছি না, কিন্তু ঠেকাতেও পারছি না। আমি কিন্তু এই সংকট নিয়ে অনেক মানুষের সঙ্গে কথা বলবার ক্লিনিক্যাল পরিসরে সুযোগ পাই, যারা এসে বলছেন যে আমি বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে, আমি কিন্তু চাইনি। প্লাস আমাকে তো সব এমনি বন্ধু হিসেবেও আলাপ হয়, এবং ওই টিনেজাররা না আমাকে দাদা দাদা করে খুব গল্পগুজব করে। ওদের মধ্যেও একটা জিনিস লক্ষ্য করেছি, এই ধরনের সিচুয়েশনে আমি বুঝতে পারছি যে প্রথমত বুঝতে পারছি না কিভাবে হচ্ছে, দ্বিতীয়ত এটাও বুঝতে পারছে অনেকে যে আমি যেটা করছি ভুল করছি, বাট আই কান্ট রেজিস্ট মাইসেলফ। এইটা একটা সমস্যা হচ্ছে, রাইট? ওয়েল, আমি বলবো প্রথমেই আমি ভীষণ ভুল করছি, আমি একটা নিকৃষ্টতম মানুষ এই বলে একটা গোটা অপরাধ বোধের ট্রিপে যদি আমি চলে যাই, অপরাধ বোধ এমন একটি ইমোশন অরিজিৎ যে একটা ঘন কুয়াশা তৈরি করবে, আমাকে আর কিছুই দেখতে দেবে না, আমি কিচ্ছু দেখতে পাবো না, আমি এটা গিল্ট দিয়ে দেখবই না। দুই, আমি যদি খুব গিল্ট দিয়ে ভাবতে বসি তাহলে তো প্রথমেই আমি আমার উপর ভরসাটা হারিয়ে ফেলছি, আমি তো নিকৃষ্টতম মানুষ আমি ধরেই নিয়েছি, তাহলে আমাকে দিয়ে যে আরও বেটার কিছু হতে পারে সেই আস্থাটাও তো গিল্ট কেড়ে নিল। তাহলে এটা গিল্ট দিয়ে সমাধান হওয়ার নয়। আমি রাদার বলবো আমাদের সেখানে আরেকটু সময় নিয়ে ভাবতে হবে যে আমার এই আকর্ষণটা কি সত্যি একটা তাৎক্ষণিক সংলাপের আকর্ষণ। ধরা যাক আমার খুব স্টেবল একটা সম্পর্ক আছে, কারোর সাথে আজকে সন্ধ্যের একটা বিউটিফুল ডায়লগ, সেও একটা কথা বলছে, তার কথার উত্তরে আমি একটা কথা বলছি, একটা মুহূর্ত তৈরি হলো। আমি একটা মুহূর্তের ভালো লাগাকেও কি খুব অনেক দূর অবধি দেখতে শুরু করে ফেলেছি? আমি কি ভালো লাগাকেও আমার গভীর প্রেম বলে অলরেডি শিরোনাম করে ফেলছি, যেটা হয়তো তা নাও হতে পারে। কারণ এই যে একটা নতুনত্বের স্বাদ, তারও তো একটা ধারাবাহিকতা, তারও একটা অভ্যাস তৈরি হতে পারে। আচ্ছা, এমনও হতে পারে যে হয়তো আমার পার্টনারের সঙ্গে এই মুহূর্তে আমার একটা কোথাও দূরত্ব তৈরি হয়ে আছে, সেই সময় আমার সঙ্গে কোনো কারণে একটা খুব সুন্দর মোমেন্ট তৈরি হলো। আমার পার্টনারের সঙ্গে সম্পর্কটা ঠিক হয়ে গেলে তখন হয়তো আমার আর ওই মোমেন্টটার কাছে যেতেও ইচ্ছে করছে না, এমনটাও হতে পারে। তো আমি বলবো কি হচ্ছে আমার সঙ্গে, ওরে বাবারে আমি কত খারাপ বলে ভাবতে হবে না, বা ওরে বাবারে ও খুব খারাপ, ও আমাকে ফুসলে নিয়ে গেছে। কেউ কাউকে ফুসলে নিয়ে যায় না, উই আর অল অ্যাডাল্টস হিয়ার। আমাদের সচেতনভাবে ভাবতে হবে যে এটা আমার তাৎক্ষণিক একটা টান, নাকি এখানে এমন কিছু আখ্যান তৈরি হচ্ছে যা সত্যি আমার পক্ষে পেরিয়ে যাওয়া কঠিন, বা এমন কিছু আখ্যান তৈরি হচ্ছে যেটা কিন্তু আমার কাছে একটা খুব গভীর সম্পর্কের একটা দিশা দিচ্ছে, একটা ইঙ্গিত আনছে। আমি যে সম্পর্কে আছি সেই মানুষটির প্রতি আমার সমস্ত ভালোবাসা, সব দায়িত্ববোধ উবে যাবে এমনটা নাও হতে পারে। ইনফ্যাক্ট আমরা মোনোগ্যামাস রিলেশনশিপ, পলিঅ্যামরাস রিলেশনশিপ, এইগুলো নিয়েও তো এখন নতুন করে নানান শব্দ, ভাবনা, চিন্তা, পড়াশোনার মধ্যে দিয়ে যাচ্ছি। আমার নিজের কাজ করতে গিয়ে এটা মনে হয়েছে অনেক সময় অরিজিৎ যে এটাও না একটা কন্টিনিউয়ামের মতো। জীবন এক একটা সময় আমাদের একটা অদ্ভুত অবস্থানে দাঁড় করিয়ে দেয়, যে বরাবর মনে করেছে যে শুধু তুমি আর আমি, আমার জীবনে আর অন্য কেউ কখনো আসবে না, তোমার জীবনেও অন্য কেউ আসবে না, সেও একটা এমন সিচুয়েশনে পড়ছে যেখানে একটা অন্য কারুর আলো তার উপর এসে পড়ছে। এটা না অনেকটা কাছের লিফট, দুটো তলার মাঝখানে আটকে গেছে, দুটো তলার আলোই তার গায়ে এসে পড়ছে, কোনো তলার আলোই সে আর তার গা থেকে সরাতে পারছে না।
যতক্ষণ না এই সিচুয়েশনটা তার জীবনে এসেছিল সেও বোঝেনি আমার অ্যাট আ টাইম দুটো মানুষের প্রতি দু ধরনের ভালোবাসা তৈরি হতে পারে, যতক্ষণ না এই সিচুয়েশন এসেছে। এ খুব জটিল, যতক্ষণ না আসে আমরা বুঝতে পারি না। আমি এমন মানুষও পেয়েছি যে তার সঙ্গীর যখন আরেকটা প্রেম হয়েছিল সে ভীষণ রেগে গিয়েছিল যে তোমার কোনো লয়্যালটি নেই, কোনো কমিটমেন্ট নেই, ইত্যাদি ইত্যাদি। তারপরে হয়তো ব্রেকআপ হয়। সে এবার এমন একজন মানুষের প্রেমে পড়লো যেই মানুষটির সঙ্গে সে যখন নিযুক্ত হচ্ছে তার জীবনে আরেকজন সঙ্গী আছে। নিজে যখন ওই জুতো এসে পা গলাচ্ছে সে বুঝতে পারছে আরে বাবার এরকম তো হয়, তার মানে আমার এক্স বয়ফ্রেন্ডের এক্স্যাক্টলি এটাই হয়েছিল। কারণ এটা তো আমার সঙ্গে যখন ঘটছে আমার ভাবতে ভালো লাগবে না, কিন্তু আমার আর ওর মধ্যে যখন আমি ঘটাচ্ছি তখন তার সত্যতাটা আমাদের অন্যরকমভাবে দেখতে লাগে। আমি বলবো সেখানে একটু সময় দিই, যদি সত্যি এমন হয় যে ওই সম্পর্কটার প্রতিও আমার গভীর একটা টান ভালোবাসা তাৎক্ষণিক নয় থেকে যাচ্ছে, আমি চোখ বন্ধ করলে ওকে বাদ দিয়ে অন্য কারুর কথা আর তখন ভাবতে পারছি না, বা হয়তো অন্য কারুর কথাও ভাবতে পারছি, আইডিয়ালি হয়তো আমার মনে হচ্ছে আমার জীবনে এরা 3-4 জন থাকলেই ভালো, আমি বলবো সেখানে নিজেকে প্রশ্ন করো কে না থাকলে চলছে না। এবং আরো গুরুত্বপূর্ণ, আমার যদি মনেও হয় যে আমার জীবনে এই 3 জন থাকুক, এই 3 জনের প্রতি আমি ভীষণ আকৃষ্ট, 3 জনের তো আমার সঙ্গে একসঙ্গে থাকতে ভালো নাও লাগতে পারে, তারও তো সেই পূর্ণ অধিকার আছে। তাদের দিক থেকেও ভাবনা চিন্তা আছে, তাদের দিক থেকেও থাকতে পারে। যেখানে পলিঅ্যামরাস রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু একেবারে বলে দেওয়া হচ্ছে যে তুমি একটা কনসেনসুয়াল নন মনোগ্যামিতে যাচ্ছ, যেখানে তুমি জানাচ্ছ যে আমার কিন্তু একাধিক মানুষের প্রতি আকর্ষণ থাকতে পারে। উল্টো দিকের মানুষদেরও তুমি বলছো তোমারও যদি জীবনে তেমনটা আসে আমি গ্রহণ করব। এখানে কোনো ক্ষমতার তারতম্য ঘটছে না, মানে আমার জীবনে অনেকে থাকবে তুমি শুধু আমার হয়ে থাকবে না, এমনটা বলা হচ্ছে না। তো এই ক্ষেত্রে না, মানে যদি একজন মনেও করেন যে আমি একাধিক সম্পর্কে অ্যাট আ টাইম থাকবো, প্রথম কথা যে তাকে আগে সেটা ক্ল্যারিটি নিয়ে বুঝতে হবে যে তাহলে কি আমার মন অ্যাট আ টাইম 2-3 ধরনের প্রেমের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। আচ্ছা যদি তা হয় তাহলে আমি যাদের সঙ্গে সম্পর্কে যাব এথিক্যালি তাদেরও তো সেটা জানার কথা, কারণ তারাই বা ও একাই আমার ধরে বসে থাকবে, তারপর একদিন কিছু একটা আবিষ্কার করবে, তারপর তাদের মাথায় পাহাড় ভেঙে পড়বে, এটাও তো কোনো কাজের কথা নয়। এইটা হচ্ছে কনসেনসুয়াল নন মনোগ্যামি। আমি এর মধ্যে একটা ছোট্ট জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে এই বিষয়টা আবার একটা উল্টো ফিলিংস দেখা যায় অনেকের মধ্যে, যেটা জোর করে করতে গিয়ে গন্ডগোল হয়। মানে আমার 2-3 জনকে ভালো লাগে, একজনকে আমি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বলে রেখেছি, বাকিদেরকে বেস্ট ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড ইত্যাদি তকমা দিয়ে রেখেছি। আমার 2-3 জনের সাথে রিলেশন আছে বা একাধিক মানুষের সাথে আছে, কিন্তু আমি এক্সপেক্ট করছি তাদের শুধু আমার সাথে আছে, তারা যদি অন্য কারোর সাথে কথা বলে তখন কিন্তু আমি তার সাথে গিয়ে ঝামেলা করছি। ঠিক এই জায়গাটা না কোথাও তাদের নিজেদের মধ্যেও একটু ভেবে দেখতে হবে যে জেনারেলি অরিজিৎ আমরা যখন একটা সম্পর্কে যাচ্ছি আমি কি চাই। অনেক সময় আমি যখন এটা কাউকে জিজ্ঞেস করি যে আমার এই সম্পর্কে আমি তো এরম চেয়েছিলাম, আমি তো এরম চেয়েছিলাম, এই প্রত্যেকটার মধ্যে আমি কি পাচ্ছিটাই এতটা হাইলাইটেড, আমি কি দিচ্ছিটা কি কখনো আমি ভাবছিলাম। আচ্ছা যদি প্রত্যেকটা সম্পর্কে আমি যেন বেস্টটা পাই, আমি আমাকেই সেন্টারে রেখে গোটা গল্পটা তৈরি করতে থাকি, আমি কেন এটা একবারও ভাবছি না যে তারাও তো তাদেরকে সেন্টারে রেখে একটা গল্প ভাবতে পারে। 1, 2 প্রতি ক্ষেত্রে যদি আমি আমার সেন্টারে থাকি, একটা খুব দুর্ভাগ্যজনক সত্য হচ্ছে যাকে এতটা প্রাধান্য দিয়েছিলাম আমি তারই সঙ্গে একা হয়ে যাচ্ছি, আমি আমার সঙ্গে একা হয়ে যাচ্ছি। তো আমার মনে হয় সেটা একটু নিজের মধ্যেও ভেবে দেখা দরকার যে আমি এক্স্যাক্টলি কি চাইছি, সেই নিয়ে আমি আরেকজনের সঙ্গে যদি সম্পর্কে যাই তাহলে তো সবসময় আমি আমার প্রত্যাশা অনুসারে আরেকটা মানুষকে গড়ে পিটে নিয়ে তার থেকে আদায় করে, এভাবে তো সাবঅর্ডিনেশন হয়। ভালোবাসা হয় কি? প্রেমের মধ্যে তো একটা পরস্পর একই অবস্থানে রইলামটার দরকার। এবং যদি সেখানে আমি বরাবর মনে করি যে এমনও হয় যে আমি একটা সম্পর্কে থাকাকালীন খুব গভীরভাবে আরেকটা সম্পর্কের প্রতি আকৃষ্ট বোধ করছি এবং কনসিস্টেন্টলি বোধ করছি, একটা মুভমেন্ট ঘটে গেছে অরিজিৎ, বুঝতে পারছি ঘটে গেছে, দুধ থেকে তো দইটা হয়ে গেছে, এবার দইকে তো আর দুধ বানাতে পারছি না, বুঝতে পারছি। যদি সেটা হয় তাহলে তো আমাকে জীবনকেও এবার সেইভাবে নির্মাণ করতে হবে। প্রয়োজনে আমায় আমার পুরনো সঙ্গীর সঙ্গেও কথা বলতে হবে, এবং আমরা বহু সময় তাকে দোষারোপ করে কথা বলতে থাকি, তুমি আমাকে এগুলো দিচ্ছিলে না বলে আমার সাথে এরকম হলো, দরকার নেই। প্লাস বহু সময় এটাও হয় যে সে হয়তো আমার জন্য অনেক কিছু করেছে, এগুলো আমার মনে পড়ছে, আমি কৃতজ্ঞতা স্বরূপ তাকে বলতেও পারছি না। সেই মানুষটার জীবনে অন্য কেউ এলে, কোনো সঙ্গী এলে বা কোনো একটা নতুন সম্পর্ক এলে, তিনি যদি ইতিমধ্যেই একটি সম্পর্কে থাকেন, তাকে কখন বলবেন, কিভাবে বলবেন, যখন বলতে পারছেন না কি ভেবেই বা বলতে পারছেন না,
এটাও তাকে তার ভাবনা চিন্তার মধ্যে রাখতে হবে। তবে আমি একটা কথা বলবো অরিজিৎ, যখন একটা সম্পর্কে এরকম জটিলতা তৈরি হয়, কেউই কিন্তু দারুণ বোধ করছেন না। না, এবং আমরা হয়তো দূর থেকে দেখে মনে হয় যে এরা খুব ভালো আছে, দুজনকে নিয়ে আছে, তিনজনকে নিয়ে আছে, সেই মুহূর্তে কেউ ভালো বোধ করছেন না। আবার যদি বোধ করতে হয়, তাদের একটা পথ পেরিয়ে তবে ভালো বোধ করতে হবে, এবং সেই পথের মধ্যে অনেক হৃদয়ের রক্তক্ষরণ থাকবে। তিনজনের বা চারজনের তার মতন করে থাকতে পারে। মানে আমি বলছি যে যদি এরকম হয় যে তারা খুব গোড়া থেকেই ক্লিয়ার ছিলেন যে আমরা ওপেন রিলেশনশিপে বিশ্বাস করি, তুমিও করো আমিও করি সবাই করি, তাহলে সেটা আরেকটা স্ট্রাকচার। কিন্তু তা যদি না হয়, ওই যে বলছিলাম যে তিনি বরাবর ভেবেছেন যে আমি তুমি আমিই থাকবো, আর কিছুই হবে না, তখন যখন একটা আগমন ঘটছে, এবং সেটা কিন্তু সবসময় খুব যুক্তি দিয়ে নিজেকে আটকাতে পারবো দিয়ে বদল করা যাচ্ছে না, সেখানে যদি সত্যির সঙ্গে পথ চলতে হয়, আমি কেন বলতে পারছি না, আমি কেন বলতে পারবো, বললে কি অভিঘাত তৈরি হবে, এ পথ তার মতন করে নির্মিত হবে। আমি বলবো বাইরে থেকে এটাও বলা যায় না যে ও বলছে না মানে ও খুব খারাপ, ও বলে দিয়েছে মানে ও খুব সৎ, নট নেসেসারিলি। আমার মনে হয় সেখানেও আমাদের প্রত্যেকটি মানুষকে তার সিচুয়েশনে, তার কনটেক্সটে ফেলে দেখতে হবে। এর কোনো টেক্সট হয় না, এর শুধুই কনটেক্সট হয়।